বড় ছেলের খবর নাও, আমার বড় ছেলে অসুস্থ আমি জানি। আমি আগামীকালকে সকালে কোর্টে যাবো মামলা করার জন্য, কেনার জন্য, কারণ আমি অনেকভাবে তাদের কাছে চাইছি, ভালোভাবে চাইছি, তারা দেয় নাই। তো এখন মামলা ছাড়া আলটিমেটলি আমার কোনো জায়গা নেই। আমি আগেই মামলা করে দিতাম, বাট সবসময় আমাকে হুমকিতে রাখা হয়েছে। কি হুমকি সেগুলো ডিটেলস এখন আমি না বলি, এগুলোর নোংরামের মধ্যে জড়াইতে চাই না। আমি একটা কথা বলবো, তারপর তারা বংশ সহ এসা নিয়ে কথা বলবে, এগুলো আমার ভালো লাগে না। সো যার জন্য আমি কালকে যাবো। আমি কোনো ওরকম মামলা না, আমি জাস্ট আমার বেবিকে আনতে যাবো। আমি যেহেতু মা, সো আমার বেবি আমার কাছে আসবে। আমার কাছে আসলে আমি ওর বাবার কাছেও যেতে দিব, ওর বাবার মতো আমি আটকে রাখবো না যে না যেতে দিব না, যেতে দিব না, বা আমার ছেলেকে আমি শিখায় পড়াও লাইভ করাবো না। সো আমি কালকে হাইকোর্টে যাবো, আমার উকিলের সাথে কথা হয়েছে, আমি কালকে সবকিছু নিয়ে মামলা করার জন্য যাবো। আমার ছেলেকে নিয়ে আসার 100% ট্রাই আমি করবো, কারণ ওইখানে ভালো নাই। তোমরা বলার পরে আমিও ভিডিও দেখছি। তো নর্মালি কারো ভিডিও দেখি না, ওনাদের তো একদমই না, বাট ও অসুস্থ আমি দেখছি। আর শুকায়া বাচ্চাটা অর্ধেক হয়ে গেছে। আমার কাছে যখন ছিল তখন গুলুস মুলুস ছিল মাশাআল্লাহ। তো শুকানো মোটা হয় এটা কোনো ব্যাপার না। মায়ের কাছে থাকলে অনেক সময় বাচ্চাটা শুকায় যায়, কারণ এখন বড় হচ্ছে, অনেক লম্বা হচ্ছে, শুকাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখন মামলা দিয়ে নিয়ে আসবো, কারণ আমি ভালোভাবে অনেকবার চাইছি। আমার ভুল যে তখন আমি রেকর্ড করে রাখি নাই যে ওর বাবা কি ব্যবহার আমার সাথে তখন করছে। তো ও কখনোই দেয়নি, সবসময় বলে বাবু যাবে না, বাবু যাবে না। তো আমি এবার এটা সামনাসামনি দেখতে চাই। আমি কোর্টে ওকে আনা হবে। আমি চাই নাই যে আমার ছোট বাচ্চাটাকে আমি কোর্টে উঠাই, ওকে কোর্টে আনা হবে। দেন কোর্ট যেই ফয়সালা দিবে যে আমার কাছে সেফ নাকি ওর বাবার কাছে সেফ, সেটা কোর্ট ডিসিশন নিবে। যদি কোর্ট থেকে আমার কাছে দিয়ে দেয় তাহলে আমি নিয়ে আসবো, এছাড়া তো আমার কোনো ক্ষমতা নেই। তোমরা আমাকে কমেন্ট করো যে বাবুকে জোর করে নিয়ে আসুন, কিভাবে বাবুকে জোর করে নিয়ে আসবো? তার গ্রামে যে, তার বাড়িতে যে, এটা কি এত সোজা তুমি মনে করো? আর তাদেরকে এত ভদ্র ফ্যামিলি মনে করো যাবো আর বাবুকে সুন্দর মতো ব্যাগ গুছিয়ে আমার কাছে দিয়ে দিবে? যাই হোক, তারা ভালোই, আমি খারাপ, এই জন্যই তাদের বাড়িতে আমি যাবো না। খারাপ মানুষের তাদের বাড়িতে আনার দরকার নেই। আর তারা যদি ভিডিওতে দাবি করে থাকে আমি আমার বেবিকে নিতে চাই না, তারা দিতে চাই, তাহলে আমি তাদেরকে এই লাইভের মাধ্যমে বলতেছি আমার বেবিকে যাতে আমার কাছে দিয়ে দেয়। আমি শুরু থেকেই ওকে নিতে চাই, তারাই দিচ্ছে না, ঠিক আছে? আর মেইন ঝামেলাটা লাগছে কোথায় জানো? যে আমি টাকা পয়সা কেন দিই না, আমি কেন বাবুকে টাকা পয়সা দিই না, আমি কেন টাকা পয়সা দিব? আমি তো ওকে, ও যা বলছে ওর মুখ থেকে, ও যেটা চাইছে, যেই দিন ফোন চাইছে তারপরের দিন আমি ফোন কিনে পাঠাইছি। ও যেদিন যেই খাবার বলছে সেই সব খাবার আমি পাঠাইছি। তোমরা ভাই নারিফে কমেন্ট করো যেগুলো কি সত্য কিনা। ওর কাছে সব রিসিপ্টগুলো আছে যে কুরিয়ারে পাঠানো হয়েছে, বলবো না, সব আছে। ড্রেস আপ এখনো যে আমার বাচ্চার ভাই কাজিন আলবি দেখবা ভিডিওতে দুইজন যে ড্রেস আপ পরে, জুতা পরে, যা পরে সব আমার দেয়া। এগুলো কি আমি খোটা দিচ্ছি না, কিন্তু না বলে তো তোমরা বুঝবে না, কারণ তারা তো সেটা বলবে না, তারা তো শুধু খারাপটাই বলবে, ভালোটা তো কখনো তারা বলবে না। তো দরকার নাই, আমি ভালোভাবে অনেকভাবে চাইছি, কিন্তু তারা এখন এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে যে তারা বাবুকে দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না। তো আলটিমেটলি মা হিসাবে আমি মামলা করে দিব। আমার লাস্ট স্টেপ এটাই। আমি কখনো কারণ আমি মামলা করি নাই, কখনোই আমি মামলার ধারে কাছেও যাইনি। তো মামলা দিয়ে অনেক কিছু করা যায়, আমি চেষ্টা করবো আমার বেবিকে আমার কাছে আনার, মামলা দিয়ে, কারণ এটাই হচ্ছে লাস্ট অপশন। এছাড়া আমার আর কোনো অপশন নেই। আমি ওর এক ভাই, আমার এক্স হাজবেন্ডের এক ভাই সুইডেন থাকে, তাকে পর্যন্ত আমি কল দিয়ে বলছি খোকন ভাইকে যে ভাইয়া বাবুকে দিতে বলেন। এটা অনেক আগের কাহিনী। তোমরা কি ভাবছো এখন বাবুকে আমি আনতে চাচ্ছি? আগে আমি চাইনি, যখন ওকে নিছে তারপর থেকে আমি আনতে চাইছি, বাট দেয় নাই। সো এখন আলটিমেটলি মামলা ছাড়া আমার কোনো ওয়ে নাই। তাই আমি কালকেই যাবো হাইকোর্টে মামলা দেওয়ার জন্য। আমার নাম নিবানা আপু, হাবিবা ইসলাম নাইম, এই যে আপু নিয়ে নিলাম নাম, কারণ অসুস্থ থাকে। ওর মুসলমানি সময়ও কোনো ডক্টর দিয়ে মুসলমানি করানো হয় নাই, বাসায় আইনা, লোক আইনা, ওটাকে কি বলে আমি জানিও না, ডক্টর না, যারা মুসলমানি করে তাদেরকে দিয়ে মুসলমানি করা হয়েছে। ওর অনেক অনেক অসুস্থ ছিল, ওর সাথে কন্টিনিউ আমার কথা হইতো। 1 মাস হয়েছে আমি ওকে মেবি ব্লক মেরে দিছি রাগ করে। এটা আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে করতে, আমার ওর উপরে রাগ না, ওর আশেপাশের মানুষকে যেগুলো শিখায় দেয় সেটার উপরে আমার রাগ। এটা তোমরাও লাইভে দেখতে পারো যে ওকে কি শেখানো হয়। তো যে কথাগুলো আমি নিতে পারি না আমি ব্লক করে দিচ্ছি, যে আমি যোগাযোগই করবো না। তো ও তখন যখন মুসলমানি হয়েছে ওর অনেক সমস্যা হয়েছে, অনেক অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থ ছিল, কারণ ডক্টর দিয়ে ওর মুসলমানি করানো হয়নি। আমি বারবার এটা রিকোয়েস্ট করছিলাম যে ওর মুসলমানি করানোর সময় অ্যাটলিস্ট ওকে ঢাকায় নিয়ে এসো, আমি একটা ভালো ডক্টরের কাছ থেকে মুসলমানি করাবো যাতে কষ্ট না পায়। এটা একটা ছেলের লাইফের সবথেকে বড় একটা কষ্টের বিষয়। সো কিন্তু সেটা করায়নি, বলছে না কোনোদিনও না, আমার ছেলে মুসলমানি আমি করাবো। করাইছে যেদিন সেটাও আমাকে জানেনি। আমি অন্য মানুষের কাছে জানতে পারছি, জেনে আমি আমার ছেলের সাথে যোগাযোগ করছি, তারপরে ছবি পাঠিয়েছে যে এরকম এরকম অসুস্থ, একদম মুসলমানি কয়েকদিন পরে একদম ফুলে টুলে খুব বাজে অবস্থা হয়ে গেছিল। তো তখন আমি কিছু বলিনি, কিন্তু এখন তারা যেভাবে প্রেজেন্ট করতেছে তাতে মনে হচ্ছে আমার সন্তান আমি নিতে চাচ্ছি না, তাই না? কোনো মা পৃথিবীতে আছে, একটা মা সে যদি পতিতাও হয় তারপরে তার সন্তান তার কাছে সন্তান। আর আমার প্রথম সন্তান, ওর জন্য আমার যে মায়া, সেই মায়া আমার এখনো পর্যন্ত আলিশার জন্য নাই, যেটা আমি প্রতিনিয়ত বলি। আমি আলিশাকে ছাড়া বাইরে যাই, আমার ছেলেকে ছাড়া আমি কোনোদিন ওয়াশরুমেও যাইনি, সেটা ওরা খুব ভালো করে জানে। আর যে ওর ওয়াইফ, বর্তমান ওয়াইফ, সে কি জানবে? সে কি দেখছে আমার ছেলেকে আমি কিভাবে বড় করছি? সে আসছে তো ওই বাসায় মাত্র 2 বছর হয়েছে, আর আমি ওখান থেকে চলে আসছি 4 বছরের বেশি হয়েছে। তাহলে কিভাবে সে জানবে যে আমার সন্তান আমি কত যত্নে বড় করছি? এটা সবাই জানে। আমি যেখানে যেখানে বলবো না ভাড়া থাকছি এরা জানে। আমি গোসল করতাম রাতে, যে ওরা একলা ঘুমে রেখে আমি গোসল করবো না, ও উঠে যদি আমাকে না দেখে তাহলে কষ্ট পাবে। প্রথম সন্তান প্রত্যেকটা মেয়ের কাছে আবেগ। আমি মা ডাক শুনছি ওর কাছে, কিভাবে একটা সন্তান, ওর সাথে আমি বড় হয়েছি। আমি প্রেগনেন্ট, আমার তখন 3 মাসের প্রেগনেন্ট, আমি তখন এসএসসি পরীক্ষা দিছি ওকে নিয়ে, আমি এসএসসি পরীক্ষা দিছি, আমি প্রেগনেন্ট, তখন আমার রেজাল্ট বের হয়েছে। আমি আমার 18 বছরের জন্মদিন আমি আমার সন্তান নিয়ে করছি। তাহলে বুঝো আমার কোন বয়সের সন্তান। তো ওর জন্য আমার মায়া নাই, আর ওর সৎ মায়ের সব মায়া, তাই না? তো আমি তো কালকে মামলা দিব, মামলা দিয়ে আমি নিয়ে আসবো, কারণ আমি চাই নাই মামলার মধ্যে আমি যাইতে চাই নাই, বাট আমি এখন যাইতে বাধ্য, কারণ তারা ভালোভাবে ওকে দিবে না। বুঝতে পারছো? মাহিয়া খান, আমার কোনো স্যাক্রিফাইস কারো দেখতে হবে না, বুঝতে পারছো? আমি কারোর জন্য কিছু করিনি, সবাই আমার জন্য করছে, সবাই দুধে ধোয়া তুলসী পাতা, আমি একাই খারাপ, এটাই বাস্তব। আপনার এক্স এত খারাপ, ল্যাঙ্গুয়েজ এত খারাপ, আপু এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। দেখো, কারো ভাষা তো আর কেউ শিখাই দিতে পারে না। আমি যেভাবে কথা বলি এটা আমি এভাবেই কথা বলি, আমার ভাষা এইভাবেই। তো ও কিভাবে কথা বলে সেটা তোমরা এখন বুঝতে পারবা আস্তে আস্তে। তো দেখো সোশ্যাল মিডিয়ায় আসছে, এখন আরো চিনবা, আরো জানবা। 8 বছর চেষ্টা করছি আপু, কম না, ঠিক আছে? আমি বলবো না যে হ্যাঁ তার একার দোষ, একটা বিচ্ছেদে কখনোই একজনের দোষ হয় না, যে শুধুমাত্র আমার এক্স হাজবেন্ডের দোষ, এটা না। আমি অনেক চেষ্টা করছি 8 বছরে মানায় নিতে ওই পরিবেশে, বাট আমি পারি নাই নিজেকে, কারণ আমি সম্পূর্ণ অন্য পরিবেশে বড় হয়েছি, ওদের বাসা সম্পূর্ণ অন্য পরিবেশ। তার মানে খারাপ সেটা না, বাট আমার সাথে যাচ্ছিল না। আমি 8টা বছর চেষ্টা করছি আপু, এটা সবাই জানে, শুধু 1 বছর 2 বছর না, হ্যাঁ 3 বছর 4 বছর না, 8টা বছর আমি চেষ্টা করছি, আমি পারি নাই। সে এখন তার মতো ভালো আছে, আমি আমার মতো ভালো আছি। আমি তো তাকে নিয়ে লাফাই না বা তার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করি না। সে কেন করে, কেন মিথ্যা কথা বলে যে আমার ছেলেকে তারা দিতে চায়, আমি নিতে চাই না? তাহলে বলো, তাদেরকে যে কমেন্ট করো, যদি সাপোজ লাইভে বললো যে নিতে চাই, তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলতেছেন? আমি তো মামলা দিব। তাহলে আমি তো চাই নাই, আমি মামলা দিলে তার আগে দিতে পারতাম। আমি চাই নাই আমার ছোট বাচ্চাটাকে কোর্টে উঠানো হোক, আমি চাই
শিখায় না, ভাবছি ওরা একদিন ওকে দিয়ে দিবে। আয়াতকে শিখায়, এগুলা ভিডিও দেখলেই বোঝা যায়। আপু এটা তো যে কোনো মানুষই বুঝবে। একটা ছোট বাচ্চা, একটা 3.5 বছরের বাচ্চা, সে কি বুঝে? সে যখন একটা পরিবেশে বড় হচ্ছে, সে ওখানে গেছে, তখন ওর 3.5 বছর বয়স, 3.5 বছর পর্যন্ত আমার বুকে ছিল, ঠিক আছে? তখন ওর কথাবার্তার ধরন সবকিছুই আলাদা ছিল, সবকিছুই, কারণ আমার শিক্ষায় তখনও বড় হয়েছে। তো এখনো সম্পূর্ণ গ্রামে থাকতেছে, সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে থাকতেছে, এবং তারা যেটা শিখাচ্ছে সেটাই বলতেছে সম্পূর্ণই। তো এটা স্বাভাবিক না? আর যত বড় হবে তারা যেটা শিখাবে সেটাই বলবে, এটাই স্বাভাবিক। তো আমি তো কালকে যাবো, আমি তো আমার একদম লাস্ট চেষ্টা পর্যন্ত করবো, মামলার যেই পর্যায়ে পর্যন্ত আমার যেতে হয় আমার সন্তানকে আনার জন্য, আমি সেই পর্যায়ে পর্যন্ত যাবো। আমি 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 কারো বিরুদ্ধে কোনো মামলা দিব না, যে আমি শুধু এটাই মামলা দিব যে আমার সন্তানকে আমি আমার কাছে চাই, আমার সন্তানকে আমার কাছে যোগাযোগ করতে দিবে, আমার সাথে কথা বলতে দিবে, আমার সন্তানকে আমার সামনে আনবে, ঠিক আছে? তারপরে বলবে যে আমি যে স্ক্রিনশটগুলো আপলোড দিছি, আমি জানি ওইটা হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আপন ভাই, তো তার কোনো ক্ষতি করবে না। আমি এই জন্য আশেপাশে আর কারো স্ক্রিনশটগুলো আপলোড দেইনি, সবার সাথে আমার কথা হয় বাবুকে নিয়ে। আমি কি খোঁজ নেই না? ওদের কাছে না নিলে কি হয়েছে? কারণ ওদের কাছে নিয়ে না কেন, ওরা এত রুডলি কথা বলে। বিশেষ করে আমার এক্স হাজবেন্ডকে যদি আমি ফোন দেই, এত ঠেড়ামি মার্কা উত্তর দেয়, যেগুলো নেওয়ার মতো ওই সেন্স আমার থাকে না। ভাই আমার কি ঠেকা যে তার ওই ঠেড়ামি মার্কা কথা আমার শুনতে হবে? আমার কি কোনো কিছুর অভাব আছে এখন, না কোনো ঠেকা আছে? আমার অন্য মানুষের কাছ থেকে আমার বাচ্চার খোঁজ নেই। তো যখন হচ্ছে ওরা দুই স্বামী স্ত্রী ঢাকায় ছিল, কিসের জন্য আমি জানি না, তখন আমি যখন ওর চাচার সাথে যোগাযোগ করছি, তখন বাবু প্রতিদিন আমার সাথে ভিডিও কলে কথা বলছে, এবং সে আমাকে বলছে আমাকে নিয়ে যাও। কিন্তু যখন ওর বাবা গেছে, তখন ওর কথা বলা বন্ধ। আমাকে এটা বলছে যে আব্বা চায় না, ও তো আব্বা ডাকে, বাবাকে আব্বা চায় না, আমি তোমার সাথে কথা বলি, আব্বা রাগ করবে, আব্বারে বলো না, তুমি যে আমাকে টাকা দিচ্ছ এটা আব্বাকে বলো না, তুমি যে আমাকে এগুলো দিচ্ছ এটা আব্বাকে বলবা না, তুমি যে আমি যে তোমার সাথে কথা বলছি এটা আব্বাকে বলবা না। তো ছোট একটা বাচ্চা, ওর মনের মধ্যে কত ভয়। তো আমি তো চুপ ছিলাম, তারাই সোশ্যাল মিডিয়ায় এসে লাফাচ্ছে, তো আমি এখন বলবো না? তারা যা ইচ্ছা তাই বলুক, যা ইচ্ছা তাই করুক, দেখি কতদূর যেতে পারে। আমি মামলা দিব আমার ছেলেকে আনার জন্য, আমি আর চুপ থাকবো না। তিশা আপু কেমন আছো? তোমার লাইভে আমি প্রথম। আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আলিশাও ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমি আপনার ভিডিও টিকটক থেকে ভিডিও দেখি এখানে লাইভে আসলাম, থ্যাংক ইউ। রিপ্লাই দাও দিদি ভাই, এই যে অনেক কমেন্ট উপরে চলে গেছে, এখন আমি আবার সবার কমেন্ট পড়তেছি। আপু আলিশা কই? আলিশা নিচে ঘুরতে গেছে। আপু আপু বিশ্বাস করবা না, প্রথম সন্তানের জন্য যে মায়া থাকে এটা সম্পূর্ণই আলাদা, এটা সম্পূর্ণই ডিফারেন্ট। কারণ তুমি মা হইছো, তুমি মা কি একটা তোমার উপরে একটা সন্তানের দায়িত্ব, এটা তুমি শিখছো কিন্তু ওখানে। আর আলিশার সময় কিন্তু আমি সবই জানি, ঠিক আছে? আপু ওই মহিলা বলতেছে আয়াতকে নিয়ে তুমি বিজনেস করবা, তাই আয়াতকে তোমার কাছে দেবে না, তাহলে ওই মহিলা এখন আয়াতকে নিয়ে কি করতেছে? আপু আমার তো ভিউজের অভাব হয়েছে, আমার সন্তান নিয়ে এসে আমি আলিশাকে কয়টা ভিডিওতে দেখাই, তো এটা অ্যান্সার করো তো। আলিশাকে আমি কয়টা ভিডিওতে দেখাই সে আমার সন্তান নিয়ে বিজনেস করতেছে, যেটা আমি করতে দিব না। আমি না, সে আমার সন্তান, কেন তার সন্তান নাই? তার তো দুইটা সন্তান, তার সন্তান নিয়ে সে ভিডিও করুক, তাহলে তো মানুষ দেখবে না, কারণ তার সন্তান থেকে মানুষ চিনে না। কিন্তু তিশার সন্তানকে আয়াত নাম কেন ডাকে এখন? ওকে তো সবাই আব্দুল্লাহ ডাকে, ভিডিওতে কেন আয়াত আয়াত বলে? ওকে আমার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আয়াত, আব্দুল্লাহ আমার আম্মু রাখছে, ওকে সবাই আব্দুল্লাহ নামে ডাকে, আমি একা ওকে আয়াত নামে ডাকি। শুধুমাত্র আমি, পুরো ফ্যামিলির মধ্যে ওই গ্রামে যে তোমরা জিজ্ঞেস করবো, মাদ্রাসায় যে জিজ্ঞেস করবো, ওকে আয়াত নামে কেউ চিনবে না, ওকে সবাই আব্দুল্লাহ নামে ডাকে। তাহলে ভিডিওতে এখন কেন এসে আয়াত আয়াত করে? কারণ ওকে সবাই আয়াত নামে চিনে, যে তিশার সন্তান আয়াত, আব্দুল্লাহ বলে কেউ চিনবে না। তো বিজনেসটা কে করতেছে এটা বলো, এটা তো এখানেই তো বোঝা যায় বিজনেসটা কে করতেছে। কতগুলো কমেন্ট করলাম, একটাও অ্যান্সার দিলা না। এই যে দেখো তুমি এই কমেন্ট আমার সামনে আসছে, বাকিগুলো না আসলে আমি কিভাবে অ্যান্সার দিব বলো? যে যাই বলুক না কেন, সন্তানের প্রতি সব মায়েরই মায়া থাকে। অবশ্যই আপু, তার মধ্যে যেই মায়েরা সন্তানকে একা একা বড় করে তাদের জন্য মায়া বেশি থাকে। আমার আলিশাকে দেখার জন্য এখন কতজন মানুষ আছে, বিশ্বাস করো। আলিশা যে আমার সন্তান, মাঝে মাঝে আমার এটা মনেই হয় না, কারণ ওর পিছনে আমার এতটুকু পরিমাণ এফোর্ট দিতে হয় না, ঠিক আছে? এতটুকু পরিমাণও দিতে হয় না, যেটা সত্য কথা। কিন্তু আমার সন্তান, আমার ছেলে, ঠিক আছে, ওর সবকিছু আমি করছি। তোমরা বিশ্বাস করবা না, আমার আমর তখন আমার ভাই ছোট, তাই আমার আম্মু আমার কাছে থাকতে পারে না রাতের বেলা। আমার শাশুড়ি তখন হচ্ছে ওই যে এক্স শাশুড়ির, আমার ভাসুরের যে এক্স ভাসুর ছিল, তার ওয়াইফ চলে গেছে, ওই বাচ্চা রেখে সেই বাচ্চা সে পালতেছে, যার জন্য আমার কাছে রাতে থাকতে পারে নাই। আমার সন্তান নিয়ে আমি একা রাতে থাকছি। তো বুঝতেছি, আমি এটা কারো দোষ দিচ্ছি না, কারণ তার ওই বাচ্চাটা দেখতে হয়েছে, আমার আম্মুর হচ্ছে আমার ভাইকে দেখতে হয়েছে। তো আমি কিন্তু আলটিমেটলি একা, এটা সবাই জানে, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমার সন্তান আমি একা বড় করছি। আমি রাতের বেলা ওই সিজারে সেলাই কাটার আগে আমি একা একা উঠে বসে তারপর খাওয়াইছি। তখন কিন্তু বাচ্চাদের শোয়া শোয়া বুকে দুধ খাওয়ানো যায় না, উঠে বসে বালিশ নিয়ে তারপরে কোলে নিয়ে খাওয়াতে হয়। তো বুঝতে পারতেছো সেলাই ব্যথাটা কি পরিমাণ সহ্য করছি আমি তখন। আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে ওই একই সাথে, তো ওইটা যে ডান পাশে কি পরিমাণ ব্যথা ছিল আমি জানি। আমার সন্তানটাকে আমি যে কিভাবে বড় করছি এটা আমি জানি। আমার আম্মু টাকা পয়সা সবকিছু দিয়ে আমাকে সাপোর্ট করছে, বাট ওকে পালছি কিন্তু আমি একা একা সবকিছু। যেমন আলিশাকে কিন্তু আমার আম্মু 6 মাস পর্যন্ত পালছে, একদম 6 মাস পর্যন্ত আমার আম্মু আলিশাকে গোসল করানো থেকে শুরু করে সবকিছু করছে। আমার বেবি কিন্তু সব আমি একা করছি। যখন আব্দুল্লাহ ছোট, যখন ও হয়েছে, ওকে গোসল করাই আমি শিখছি যে কিভাবে একটা ছোট বাচ্চাকে গোসল করাইতে হয়। ওকে নিয়ে আমি পড়াশোনা করছি, ওকে কোলে নিয়ে আমি পড়াশোনা করছি, ওকে রেখে রেখে আমি এক্সাম দিছি, সবকিছু। ও আর আমি একসাথে বড় হয়েছি। ও আমার এরকম সন্তান যে ও মাম্মি ছাড়া কিছু বুঝতো না, ওর বাপের পাগল কোনোদিন ছিল না, ঠিক আছে? ওই বাপ হিসাবে যতটুকু, হ্যাঁ বাপ ও আমার কাছে চোখে নিয়ে তো বেশিরভাগ সময় আমার আম্মুর কাছে থাকছি আমি, কারণ ছোট, আমার তখন হেল্প দরকার ছিল, বেশিরভাগ সময় আমি আমার আম্মুর কাছে থাকছি। তারপর আমার কাছে থাকতে আমার কষ্ট হতো, কারণ আমার ছোট ভাই তখন ছোট, ওদের দুজনে অনেক ঝগড়া হতো, আমার ভাইয়ের সাথে হচ্ছে আমার ছেলের সাথে অনেক বেশি ঝগড়া হতো, যেটা স্বাভাবিক। যার জন্য আবার আমি ওই বাসায় চলে যেতাম, যার পরে আমি একা একা আমার সন্তানকে লালন পালন করছি। ওকে খাওয়ানো, ও কোনো খাবার খাইতো না। যেমন আলিশা হচ্ছে ভাত খায় মাশাআল্লাহ, ও আর কি শক্ত খাবার খেতে পারে আলিশা, বাট আব্দুল্লাহ শক্ত খাবার খেতে পারতো না। ওকে শুধুমাত্র পায়ে শোয়া খিচুড়ি খাওয়াইতাম আমি। 3.5 বছর পর্যন্ত ওই খিচুড়ি খাওয়াইছে আমার কাছ থেকে, যেদিন চলে গেছে যাওয়ার পরে ওরা খাওয়াইছে, কিন্তু 3.5 বছর পর্যন্ত আমাকে খিচুড়ি খাওয়াইছে। আর ওর স্বাস্থ্য সবসময় নাদুস নাদুস ছিল। আমার আইডি তো ওর অনেক ছবি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমার মার্জিয়া তিশা যে আইডি, এই যে কিছু কিছু মানুষের পোস্ট দেখি যে তিশা আপুর এক্স হাজবেন্ডকে সবাই বের করে ফেলছে, আমার এক্স হাজবেন্ডের সাথে ছবিও আছে আমার প্রোফাইল, কারণ কিছু ডিলিট করিনি। যেরকম ছিল আমার ফেসবুক প্রোফাইল সেরকমই আছে। আমার ছেলের ছবি, আমার যখন ডিভোর্স হয়েছে আমার ফেসবুকে দেওয়া ছিল ডিভোর্সড, সেই স্ট্যাটাস। আমার কোনো কিছু, আমার জীবনটা পানির মতো ক্লিয়ার, সবাই সবকিছু জানে। বাট সোশ্যাল মিডিয়ায় তোমরা নতুন আসছো,